স্নিপ ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রাইমার্টিনের যে 3 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ কামারপুকুর আর কে মিশন এমপি স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা তোমাদের রাইমার্টিনের প্রশ্নবিচিত্রায় 261 নম্বর পেজে তোমরা এই স্কুলের প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের এর আগে প্রথম দুটো স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা জানো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা হবে, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো সেখানে এবার থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন হবে। তার জন্য তোমাদের এবার যে নাম্বার বিভাজন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার জন্য এই ভিডিওতে প্রশ্ন উত্তর দেখার আগে একবার সিলেবাস দেখবো, তারপরে আমরা নাম্বার বিভাজনটা দেখে নেব। প্রথমে দেখো এর যে সিলেবাস রয়েছে কি কি রয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, প্রথম অধ্যায় থেকে পর্যায়ক্রমিক মূল্যায়নে কোনো প্রশ্ন আসবে না। দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, আর তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই কটা তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের যে মাস ডিস্ট্রিবিউশনটা রয়েছে কিভাবে থাকবে। আঞ্চলিক শক্তির উত্থান, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বরের প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। তাহলে এখানে দাঁড়ালো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 6টা এমসিকিউ দাঁড়ালো, 4টে 1 নম্বরের প্রশ্ন, 4টে 2 নম্বরের প্রশ্ন, 4টে 3 নম্বর প্রশ্ন এবং 4টে 5 নম্বর প্রশ্ন। কিন্তু তোমাদের করতে হবে এখানে 6টে এমসিকিউ, 4টে 1 নম্বরের প্রশ্ন, 2টো 2 নম্বরের প্রশ্ন, 2টো 3 নম্বরের প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন। এভাবে তোমাদের 30 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো দেখো তোমাদের এই স্কুলের যে প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও। তো প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে, বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1760 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, 1776 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। 2 নম্বর, কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? অপশন দেখা আছে 1793 খ্রিস্টাব্দে, 1811 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে নাকি 1843 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1812 খ্রিস্টাব্দে। চলে আসবো পরের প্রশ্ন 3 নম্বর, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম পিট নাকি উইলিয়াম জেমস নাকি উইলিয়াম জোন্স নাকি উইলিয়াম কেরি। এই যে সঠিক উত্তর সেটা হচ্ছে উইলিয়াম জোন্স। 4 নম্বর, নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়? অপশন এ দেখো, শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হওয়া, ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষাচর্চার কথা বলা হয়, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়, নাকি অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বি, ইংরেজি ও ভারতীয় 2 ধরনের ভাষাচর্চার কথা বলা হয়। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, পূর্ণবাক্যে উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? উত্তর লিখবে 1740 খ্রিস্টাব্দে। তারপরের যে প্রশ্ন সেটা দেখো একবার কি আছে। 2 নম্বর, কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানি অধিকার দান করেন? উত্তর লিখবে দ্বিতীয় শাহ আলম। নেক্সট প্রশ্ন 3, মাদ্রাজ প্রেসিডেন্সির 2টি প্রশাসনিক কেন্দ্র কি কি ছিল? উত্তর লিখবে গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্ড এবং শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। নেক্সট 4 নম্বর, বাংলার নদীপথগুলিকে কে প্রথম জরিপ করেন? উত্তর হচ্ছে জেমস রেনেল। নেক্সট চলে আসছে 3-এর দাগের প্রশ্ন, নিচের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথমে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন। এটা একদম সত্য, এর জন্য এখানে সত্য লেখা হয়েছে। পরেরটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1778 খ্রিস্টাব্দে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন কে? নাথানিয়েল ব্রাসি হালেদ। 3 নম্বর দেখো, প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। দেখো বিবৃতি কি বলেছে, ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হয়।
এর সঙ্গে ব্যাখ্যা 1 দেওয়া আছে, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ব্যাখ্যা 2 দেওয়া আছে, ভারতীয়দের চাকরি দেওয়ার জন্য। ব্যাখ্যা 3 দেওয়া আছে, ইংরেজদের চাকরি দানের মাধ্যমে ব্রিটিশ শাসন মজবুত করা। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ব্যাখ্যা 1, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, ফারুকশিয়ারের ফরমানের মূল শর্তগুলি লেখো। উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবার পয়েন্ট দিবে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব, দিয়ে লিখবে বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুকশিয়ারের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানি বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। 2, বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা, দিয়ে লিখবে ফারুকশিয়ারের ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজদের ক্রমে বাংলা শাসন ক্ষমতা দখল করে। পরের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশী যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশীর যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। চলে আসো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? উত্তর লিখবে শ্রীরামপুর ত্রয়ী। পয়েন্ট করবে, দিয়ে লিখবে কোম্পানির আমলে শ্রীরামপুরের আগত খ্রিস্টান মিশনারিদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। এই 3 জনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান। পয়েন্ট করবে, দিয়ে লিখবে 1 নম্বর, 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড ভারতের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন। 2, শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে বাংলার বিভিন্ন জায়গায় যে বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে খ্রিস্টান ধর্মশিক্ষা ছাড়াও বাংলা, ব্যাকরণ, ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ানো হতো। 3, 1818 খ্রিস্টাব্দে তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর কলেজ এবং এই বছরই বাংলা ভাষার প্রথম মাসিক সংবাদপত্র দিগদর্শনের সম্পাদনা শুরু করেন মার্সম্যান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের আগেও বলেছি আবারও বললাম যে তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ 30 নম্বরের প্রশ্ন হবে। তো তার জন্য তোমাদের রায় মার্টিনের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর যেমন আমি করাবো, ঠিক তেমনি তোমাদের জন্য যে সাজেশন আমি দিচ্ছি, অলরেডি একটা সেটে সাজেশন দেওয়া হয়ে গেছে, সেই সাজেশনের 5 থেকে 6টা সেট আমি নিয়ে আসব। তো তোমাদের এরপরে কোন বিষয়ের সাজেশন দরকার সেটা কমেন্ট করে জানাবে এবং কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। এবার দেখো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, 4-5টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। প্রথম যে প্রশ্ন আছে দেখো, মেকলে মিনিটস কি? উত্তর লিখবে, পয়েন্ট করে মেকলে মিনিটস, দিয়ে লিখবে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষা সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্যচর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। পরের প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কি ছিল? উত্তর লিখবে, রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় নেমে আসে। এবার পয়েন্ট দিবে কারণ উদ্দেশ্য, দিয়ে লিখবে পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার, তাদের অর্থলিপ্সা এবং কোম্পানির আভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ভারতে বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। ৭৬-এর মন্বন্তরের সময়ে রাজস্ব আদায় না হওয়ার ফলে কোম্পানির অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। ১৭৭৩ খ্রিস্টাব্দে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। এবার পয়েন্ট দেবে রেগুলেটিং অ্যাক্ট, দিয়ে লিখবে এই মর্মে ১৭৭৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করা হয়। যেহেতু এই আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এই আইন রেগুলেটিং অথবা নিয়ন্ত্রণের আইন নামে খ্যাত। এবার দেখো ৬ দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি ৮ থেকে 10টি বাক্য উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি, দিয়ে লিখবে উত্তর লিখবে বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ১৭৯৮ খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানোর লক্ষ্যে তিনি এই নীতির শর্ত মেনে নেওয়ার জন্য দেশীয় রাজাদের উপর চাপ সৃষ্টি করেন। শর্তাবলী, এই নীতির শর্তগুলি হল নিম্নরূপ: ১. অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকে অভ্যন্তরীণ বিপদ ও বৈদেশিক আক্রমণ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক্ষা করবে। ২. ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকে বহন করতে হবে। ৩. ক্ষুদ্র রাজ্যগুলিকে সেনাবাহিনীর ব্যয়ের মাধ্যমে জমির পরিবর্তে কোম্পানির নগদ অর্থ দিতে হবে। ৪. মিত্রতায় আবদ্ধ রাজ্যগুলি কোম্পানির অনুমতি ব্যতীত কোনো ইউরোপীয় সেনাবাহিনীতে নিয়োগ করতে পারবে না ইত্যাদি। এবার মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্য কোনগুলো ছিল? অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্য ১৭৯৮ খ্রিস্টাব্দে। এছাড়া অযোধ্যা, কর্ণাটক, তাঞ্জোর, সুরাট ইত্যাদি রাজ্য ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। অধীনতামূলক মিত্রতা নীতির ফলে ভারতে ইংরেজ কোম্পানির শক্তি ও সম্পদ বৃদ্ধি পায়। এবার চলে আসবে পরবর্তী প্রশ্ন, অথবা দিয়ে যেটা হয়েছে, সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশী যুদ্ধ সম্পর্কে বর্ণনা দাও। তো উত্তর লিখবে ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন ১৭৫৬ খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটেছিল এবং এই বিবাদের পরিণতি হিসাবেই পলাশী যুদ্ধ হয়েছিল। এবার পরের পয়েন্ট করবে পলাশী যুদ্ধের কারণ, দিয়ে লিখবে ১. ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র, পয়েন্ট করবে, দিয়ে লিখবে সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিলেন। সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শৌকত জং এর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। ২ নম্বর পয়েন্ট করবে দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ, দিয়ে লিখবে বাংলায় ইংরেজ এবং ফরাসি কোম্পানির দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলিকে দুর্গ নির্মাণ করার বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ মতো ফরাসিরা তা করতে রাজি হয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। ৩ নম্বর পয়েন্ট দেবে দত্তকের অপব্যবহার। সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে। মুঘল সম্রাট ফারুকসিয়ারের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র পেয়েছিল। আচ্ছা, এখানে দস্তক করে নেবে, ঠিক আছে, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। দেখো এরপরে তোমাদের এই প্রশ্নের কিছুটা কন্টিনিউয়েশন পার্ট আছে, দেখে নাও। ৪ নম্বর পয়েন্ট দিবে কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধ। ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাব তহবিল তছরূপের অভিযোগ ছিল। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেন। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশকে অগ্রাহ্য করে। তারপরে পয়েন্ট দিবে নবাবের দূতকে অপমান, দিয়ে দেখো একটু লিখে নেবে, আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে।
নেক্সট পয়েন্ট দেবে 6 নম্বর, নবাবের প্রতি ইংরেজ কোম্পানির অপমানজনক আচরণ। দিয়ে লিখে নেবে যে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ফরাসি ওলন্দাজ প্রমুখ বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়। তারা প্রথা মেনে উপঢৌকন পাঠালেও ইংরেজরা এর ব্যতিক্রম, ফলে ইংরেজ কোম্পানি এই অপমানজনক ব্যবহার সিরাজকে ক্ষুব্ধ করে তোলে। এবার দেখো পরের পয়েন্ট করবে আলীনগরের সন্ধিভঙ্গ, দিয়ে দেখো এগুলো লিখবে, দিয়ে শেষে অতঃপর দিয়ে এটা লিখে এই উত্তরটা শেষ করবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করো। দেখো এর উত্তরটা কি ডিসপ্লে হচ্ছে, এর উত্তরটা আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই পয়েন্ট ওয়াইজ কিন্তু তোমরা করবে। প্রথমে দেখো শাসন সংস্কার লিখবে। শাসন সংস্কারের মধ্যে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। এবার তারপরে বিচার বিভাগীয় সংস্কার লিখবে, দিয়ে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট লিখবে। তারপরে লিখবে পুলিশি ব্যবস্থা সংস্কার, দিয়ে এখানে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট লিখবে। দিয়ে দেখো আশা করি তোমাদের এটা স্ক্রিনশট না হয়ে গেছে। এবার এর যে কিছুটা কন্টিনিউশন পার্ট আছে সেটা তোমরা দেখে নাও। দেখো এর পরের পয়েন্ট দিবে রাজস্ব ব্যবস্থা সংস্কার, দিয়ে দেখো এখানে 1 নম্বর পয়েন্ট এখানে ডিসপ্লে করা হচ্ছে। তারপরে 2 নম্বর পয়েন্ট ডিসপ্লে করা হচ্ছে। তারপরে সব শেষে লিখবে শিক্ষা সংস্কার, দিয়ে এখানে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট এই দুটো পয়েন্টই লিখে দেবে। তো সুন্দর করে তোমরা কিন্তু খাতায় টুকে নাও। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। অথবা অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। এটাও দেখে নাও, এটা তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে। তো এইভাবে তোমরা উত্তরটা লেখা শুরু করবে, দিয়ে ফার্স্টে এই যে পয়েন্ট দিয়ে পাশ্চাত্য শিক্ষার বিকাশ, দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে। তারপরে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগ পয়েন্ট করবে, দিয়ে যেটা লেখানো হচ্ছে সেটা সুন্দর করে টুকে নেবে। তারপরে যে পয়েন্ট সেটা তোমরা দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। তারপরের পয়েন্ট মিশনারিদের উদ্যোগ। এইভাবে এই পয়েন্টটা যেমন করে লেখানো হয়েছে সেভাবে তোমরা খাতায় সুন্দর করে টুকে নেবে। এর যে কন্টিনিউশন পার্ট সেটা দেখে নাও। হিন্দু কলেজ প্রতিষ্ঠা পয়েন্ট করবে, যেটা লেখানো হচ্ছে সেটা লিখবে। পরের পয়েন্ট দেখো 1835 খ্রিস্টাব্দের পর ইংরেজি শিক্ষার প্রসার, এই পয়েন্টের আন্ডারে এটা লিখবে। তারপর মেকলেমিনিস এটা লিখে নেবে। তারপর লিখবে উডের প্রতিবেদন, দিয়ে এটা লিখবে। তারপরে সবশেষে লিখবে এভাবে কোম্পানি শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশের পথ সুগম হয়েছিল। তো এই ছিল তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের জন্য আমি আরও অনেক সেটের রাইমার্টিনের প্রশ্নও যেমন নিয়ে আসবো, ঠিক তেমনি সাজেশনের সেটও নিয়ে আসবো। কোন সাবজেক্টের সাজেশন বা রাইমার্টিনের সেট তোমাদের আগে দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। সেই সঙ্গে তোমাদের স্কুলের নাম এবং তোমাদের জেলার নাম লিখতে ভুলবে না। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।